আজকে তোমাদের এমন একটা ঘটনার কথা বলবো, যেটা আমার নিজের জীবনে ঘটেছিল। আর আজও রাতের দিকে যখন কোনো মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাই, তখন সেই রাতটার কথা মনে পড়ে যায়। আমি তখন খাওকেটে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। অফিস ছিল পার্ক স্ট্রিটের কাছে। সাধারণত আমি সন্ধ্যা 7টার মধ্যে বেরিয়ে পড়তাম, কিন্তু সেদিন কাজের চাপ এতটাই ছিল যে বেরোতে বেরোতে রাত হয়ে গেল। ঘড়িতে তখন 10টা 40। আমি দ্রুত হেঁটে মেট্রো স্টেশনে ঢুকলাম, কারণ আমি জানতাম এটাই আজকের লাস্ট মেট্রো। স্টেশনের ভেতরে ঢুকেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। সাধারণত এই সময়েও কিছু না কিছু লোক থাকে, কিন্তু সেদিন পুরো স্টেশনটা প্রায় ফাঁকা। টিকিট কাউন্টারে একজন লোক বসেছিল। আমি টিকিট নিতে গেলে সে আমার দিকে তাকাল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে ধীরে বলল, লাস্ট ট্রেন ধরবেন? আমি বললাম, হ্যাঁ। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর টিকিটটা দিয়ে বলল, সবাই ওই ট্রেনে ওঠে না। আমি একটু অস্বস্তি পেলাম, কিন্তু কিছু বললাম না। প্ল্যাটফর্মে নামতেই আমার মনে হল এখানে কিছু ঠিক নেই। পুরো প্ল্যাটফর্ম খালি। একটা বেঞ্চে একজন বসে আছে, মাথা নিচু করে, চুল মুখ ঢেকে। আমি একটু দূরে দাঁড়ালাম। ঘড়িতে 10টা 55। ঠিক তখনই স্টেশনের লাইটগুলো একবার টিমটিম করে উঠল। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ পাশ দিয়ে হাঁটল, কিন্তু কেউ নেই। আমি নিজের মনকে বোঝালাম সবই মাথার ভুল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, লাস্ট ট্রেন। আমি ঘুরে দেখি একজন বৃদ্ধ। তিনি কখন এসে দাঁড়ালেন বুঝতেই পারিনি। আমি বললাম, হ্যাঁ। তিনি ধীরে মাথা নাড়লেন। ওই ট্রেনটা সবসময় ঠিক জায়গায় নিয়ে যায় না। আমার বুক ধক করে উঠল। আমি কিছু বললাম না। ঠিক তখন দূর থেকে ট্রেনের শব্দ। মেট্রো ঢুকছে। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামল। কিন্তু কিছু একটা অদ্ভুত। সব দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। আমি দ্বিধায় পড়ে গেলাম। হঠাৎ দেখলাম সেই বেঞ্চে বসা মেয়েটা উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটছে। আমি তার পেছনে তাকিয়ে রইলাম। সে একটা কামরায় ঢুকে গেল। আমি ভাবলাম, যেহেতু ও উঠল, তাহলে ঠিকই আছে। আমিও উঠে পড়লাম। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা, যেন এসি না, অন্য কিছু। পুরো কামরা ফাঁকা, শুধু আমি আর দূরে সেই মেয়েটা। সে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে। দরজা বন্ধ। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ সব ঠিক ছিল। তারপর আমি খেয়াল করলাম জানালার বাইরে স্টেশনগুলো আসছে না। আমি যেগুলো চিনি সেগুলো পার হচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম। ঠিক তখন ট্রেনের লাইট নিভে গেল। 1 সেকেন্ডের জন্য, আবার জ্বলে উঠল। আর সেই এক মুহূর্তে আমি দেখলাম পুরো কামরা ভর্তি মানুষ, কিন্তু তারা স্বাভাবিক না। কারো চোখ ফাঁকা, কারো মুখে রক্ত, কারো শরীর অদ্ভুতভাবে বাঁকা। আমি বঁয়েক করলাম, সব গায়েব। আমি কাঁপতে লাগলাম। হঠাৎ সেই মেয়েটা ধীরে আমার দিকে ঘুরল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো। সে বলল, তুমি ভুল ট্রেনে উঠেছ। আমার শরীর অবশ। আমি পেছাতে লাগলাম। সে 1 পা এগিয়ে এলো। এখান থেকে নামা যায় না। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা খুলছে না।
ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল। দরজা নিজে নিজে খুলে গেল। বাইরে অন্ধকার প্ল্যাটফর্ম, কোনো আলো নেই। একটা বোর্ড, কিন্তু লেখা বোঝা যাচ্ছে না। মেয়েটা ধীরে বলল, নেমে যাও, না হলে তুমি আর ফিরতে পারবে না। আমি দ্বিধায় দাঁড়িয়ে, নামব না থাকব। ঠিক তখন পিছন থেকে অনেকগুলো কণ্ঠস্বর, থাকো, এখানেই থাকো। আমি আর ভাবিনি, দৌড়ে নেমে গেলাম। প্ল্যাটফর্মে পা দিতেই ট্রেনটা দরজা বন্ধ করে চলে গেল। আমি একা দাঁড়িয়ে অন্ধকারে। ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠস্বর, তুমি নেমে গেছ, ভালো করেছ। আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। অন্ধকার প্ল্যাটফর্মের এক কোণে একজন দাঁড়িয়ে। লোকটা ঠিক কবে থেকে সেখানে ছিল আমি জানি না। তার মুখ আধা আলো আধা ছায়ায় ঢাকা। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? লোকটা ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর। সে বলল, তুমি ভাগ্যবান, সবাই নামতে পারে না। আমার বুক ধড়ফড় করতে লাগল। এটা কোন স্টেশন? লোকটা একটু হেসে বলল, যেখানে ভুল ট্রেন থামে। আমি চারপাশে তাকালাম। প্ল্যাটফর্ম ভাঙাচোরা, দেয়ালে পুরনো দাগ, কোথাও কোথাও জল পড়ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কোনো শব্দ নেই। হঠাৎ দূরে আমি একটা ছায়া নড়তে দেখলাম, তারপর আরেকটা, তারপর অনেকগুলো। লোকটা ধীরে বলল, ওরা তোমাকে খুঁজছে। আমার গলা শুকিয়ে গেল। ওরা কারা? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, যারা ভুল ট্রেনে উঠেছিল। আমার মাথা ঘুরে উঠল। ঠিক তখন দূর থেকে পায়ের শব্দ, ধীরে টেনে হাঁটার মতো। ছায়াগুলো এখন স্পষ্ট, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। তাদের শরীর অদ্ভুতভাবে বাঁকা, মুখ ফাঁকা, চোখ শূন্য। আমি পিছিয়ে গেলাম। এখন আমি কি করব? লোকটা বলল, শোনো, আরেকটা ট্রেন আসবে, ওটাই তোমার একমাত্র সুযোগ। আমি আতঙ্কিত, আর যদি না আসে? সে চুপ করে রইল। হঠাৎ প্ল্যাটফর্মের লাইট একবার জ্বলে উঠল, আর সেই আলোতেই আমি যা দেখলাম, আমার শরীর জমে গেল। ওদের মধ্যে একজন আমার দিকে তাকিয়ে হাসছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার মুখ আমি চিনতে পারলাম। সে সেই মেয়েটা যে ট্রেনে ছিল, কিন্তু এবার তার মুখে রক্ত, চোখ পুরো কালো। সে বলল, তুমি পালাতে পারবে না। আমি পিছিয়ে যেতে লাগলাম। লোকটা চিৎকার করে বলল, দৌড়াও। আমি দৌড়াতে শুরু করলাম, প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কিন্তু যেন শেষই হচ্ছে না। পিছনে তাদের পায়ের শব্দ, আর সেই ভয়ঙ্কর হাসি। ঠিক তখন দূর থেকে আবার একটা আলো। ট্রেন! লোকটা চিৎকার করল, এটাই, উঠো। আমি আর কিছু ভাবিনি, পুরো জোরে দৌড়ে ট্রেনের দিকে গেলাম। দরজা খুলে গেল। আমি লাফ দিয়ে উঠলাম। দরজা বন্ধ। ট্রেন ছাড়ল। আমি মেঝেতে পড়ে হাঁপাচ্ছি। কিছুক্ষণ পর আমি মাথা তুলে তাকালাম। এইবার কামরায় মানুষ আছে, স্বাভাবিক মানুষ। কেউ ফোনে কথা বলছে, কেউ বসে আছে, সবকিছু একদম নরমাল। আমি ধীরে উঠে বসে পড়লাম। একজন লোক আমাকে দেখে বলল, কি হয়েছে, ঠিক আছেন? আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর
ঘোষণা ভেসে এলো, পরবর্তী স্টেশন রবীন্দ্র সরোবর। আমার বুক ধক করে উঠল। ট্রেন থামল। আমি নেমে পড়লাম। প্ল্যাটফর্মে লোকজন, আলো, শব্দ, সব স্বাভাবিক। আমি পিছনে তাকালাম। ট্রেনটা দাঁড়িয়ে, কিন্তু একটা জানালার ভেতর আমি দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে, সে আমার দিকে তাকিয়ে হাসল। ট্রেনটা চলে গেল। পরদিন আমি আবার সেই স্টেশনে গেলাম। সবকিছু স্বাভাবিক। আমি স্টাফদের জিজ্ঞেস করলাম, গত রাতে কোনো সমস্যা হয়েছিল? তারা বলল, না তো, সব ঠিক ছিল। আমি আর কিছু বললাম না। কিন্তু আজও, যখন রাতের শেষ মেট্রোটা ঢোকে, আমি দূরে দাঁড়িয়ে থাকি, কারণ আমি জানি সব ট্রেন একই জায়গায় যায় না। আর কিছু ট্রেন ফিরে আসার জন্য নয়। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।